أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ বলছেন অকাইয়্যিম মিন নাবিয়্যিন। এর আগে একটা কথা বলে লইছেন আল্লাহ তাআলা যে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। কোন মানুষই এরকম হবে না যে সে মারা যাবে আল্লাহ জানবে না, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মারা যায় না কেউ। কিতাবাম মুআজ্জালা, তার জন্য নির্ধারিত একটা যে টাইম আছে এটা অতিক্রম করে সে মারা যাবে। সুতরাং মৃত্যুর ভয়ে তোমরা যুদ্ধক্ষেত্রে যাবে না, এরকম হওয়ার কথা না। আল্লাহ বলছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল, কত নবী তো ছিল তারাও তো যুদ্ধ করছে, তারাও সরাসরি যুদ্ধ করছে। মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথে অনেক আল্লাহর লোক ছিল। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তারা কখনোই হতোদ্যম হয় নাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাইয়া। যখন তারা বিভিন্ন বালা মুসিবতে পতিত হয়েছেন তাতে তারা হতাশ হয়ে যান নাই, সাহস হারান নাই। ওমা দাইফু দাউফু, এবং দুর্বলতাও প্রকাশ করেন নাই। ওমাস্তাকানু, এবং কখনো তারা মাথা নত করে নাই, আত্মসমর্পণও করে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ এরকম ধৈর্যশীলদের ভালোবাসেন। ওমা কানা কাওলাহুম, তাদের শুধু কথাটাই ছিল এটা, পালায়ও নাই, ধৈর্য হারাও হয় নাই, আত্মসমর্পণও করে নাই, বরঞ্চ তারা মুখে এটা বলতেছিল রব্বানা গফির লানা যুনুবানা, হে রব আমাদের গুনাহগুলো ক্ষমা করো। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আর আল্লাহ আমাদের কাজের মধ্যে যদি ভুল ত্রুটি আছে, বাড়াবাড়ি আছে, আল্লাহ সেগুলাও তুমি ক্ষমা করে দাও। ওয়া সাব্বিত আকদামানা, আর আল্লাহ আমাদের পদযুগল দৃঢ় রাখো, আমরা যেন পদস্খলন না হয়, আমরা যেন এই যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন না করি। আল্লাহ আমাদের পদযুগল দৃঢ় রাখো, আমাদের স্থির রাখো। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ সাহায্য করো। তারা যুদ্ধক্ষেত্রে কখনো দুর্বল হয় নাই এবং হতাশ হয় নাই, আর মাথা নত করে নাই, আত্মসমর্পণও করে নাই। তারা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করো, আমাদের ভুল ত্রুটি মার্জনা করো, আমাদের পদযুগল দৃঢ় রাখো। আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলছেন এইটা হওয়ার কারণে তাদেরকে কি করছি, ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া। আল্লাহ বলছেন ফাতাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে দিচ্ছেন এই কারণে সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার প্রতিফল, দুনিয়ার বিজয় তাদেরকে আল্লাহ দান করছেন। ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, আর পরকালেও তাদের এই ভালো কর্মের পুরস্কার আল্লাহ দিছেন, আর উত্তম পুরস্কার দিছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরকম মহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন এরকম সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফিরদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আনকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে আবার কুফরের দিকে ফিরিয়ে নেবে। ফাতানকালিবু খাসিরিন, ফলশ্রুতিতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা আবার সেই কুফরের দিকে যদি ফিরে যাও তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? তোমরাই হবে। বালিল্লাহু মাওলাকুম, বরঞ্চ জেনে রাখো আল্লাহই হলেন তোমাদের অভিভাবক, আল্লাহই হলেন অভিভাবক, কাফিরদের দিকে যাওয়ার দরকার নাই। ওয়া খায়রুন নাসিরিন, আর তিনি হলেন বড় সাহায্যকারী, উত্তম সাহায্যকারী আল্লাহ তাআলাই। এবার আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা, সানুলকি, আমি অতি শীঘ্রই দিয়ে দিব, ফি কুলুবিল্লাযীনা কাফারু, কাফিরদের অন্তরে রুবা, ভীতি, আমি খুব অতি শীঘ্রই কাফিরদের অন্তরে ভয়ের সঞ্চার করে দিব। বিমা আশরাকু বিল্লাহি, কারণ তারা আল্লাহর সাথে শিরক করে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোনো সনদ দেন নাই, প্রমাণ হাজির করেন নাই, সেই ব্যাপারে তারা শিরক করে। যার কারণে আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ চালাই যাও, আমি তাদের অন্তরে ভয়ের সঞ্চার করে দিব। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের স্থান হবে জাহান্নামে। ওয়াবিসা মাসওয়াজ জালিমিন, আল্লাহ বলছেন ওয়াবিসা, কতই না নিকৃষ্ট, মাসওয়াজ জালিমিন, জালেমরা যে জাহান্নামে যাবে ওই স্থানটা কতই না নিকৃষ্ট। এবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু আদাহু, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা, সত্য ওয়াদা করছিলেন, সেটা পূর্ণ করছিলেন। ওয়াদাহু, তার ওয়াদা, ইয তাহসসুনাহুম বিইذনিহি, যখন তোমরা যুদ্ধক্ষেত্রে কাফেরদেরকে হত্যা করতেছিলে উহুদ যুদ্ধে,
প্রথম যুদ্ধ শুরু হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ দুই পাহাড়ের মাঝখান যে গিরিপথ থাকে ওই পাহাড়ের উপরে মোতায়েন করছিলেন, যে যুদ্ধক্ষেত্রে আমরা জয় হোক পরাজয় হোক, যদি এরকমও দেখো যে আমাদেরকে পাখির মতো ছিনিয়ে তুলে নিয়ে যাওয়াচ্ছে, তাও তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বলছেন, আল্লাহ যে ওয়াদা করছিলেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদাকে সত্যে পরিণত করেছিলেন। এই যে তাহসুনাহুম বিইذনিহি, যার কারণে আল্লাহর অনুমতিতেই তোমরা কাফেরদেরকে হত্যা করতেছিলে। পরবর্তী সাহাবীরা বলছেন যে এরকম হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পরেই কাফেররা পলায়ন করা শুরু করছে, এমনকি হিন্দা থেকে শুরু করে মহিলারা তারা এই পায়ের কাপড় হাঁটুর উপরে উঠেই দৌড়াইতেছিল, কেউ পাহাড়ের উপরে দৌড়াইতেছিল। আল্লাহ বলছেন হাত্তা ইদা ফাশিলতুম, এরপর যখন তোমরা দুর্বলতা দেখালে, যখন দৌড়ে যাইতেছিল তখন পাহাড়ের উপরে যে সাহাবীরা ছিল 50 জন, তারা বলছে যে গনিমত গনিমত, মানে বদরের যুদ্ধে যে যে মাল নিছে তাকে সেই মাল দেওয়া হয়েছে। এখন তারা চিন্তা করছে আমরা যদি এই পাহাড়ের উপরে থাকি তাহলে ওই সম্পদ আমরা পাবো না। পরে তো আল্লাহ বিধান নাজিল করে দিচ্ছেন যে 1/5 আল্লাহ রাসূলের, বাকিটা সব সৈন্য সমুদ্রের মধ্যে। এখন বলছে গনিমত গনিমত, ওরা তো পালাই যাচ্ছে, আমরা যদি পাহাড়ের উপরে থাকি তাহলে তো একটা কিছুই পাবো না, একটা অস্ত্রও পাবো না, কিছু পাবো না। এরপরে তারা দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ঠেকাইতেছিলেন, কিন্তু তারা মানে নাই তার কথা। পরে 7 জন মাত্র তার সাথে ছিল। তারা ওই এদিকে কাফের বাহিনীর এক পাশে ছিল ইকরিমা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে, আর এক পাশে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ছিলেন বিশ্বের সেরা রণবীর, যিনি যুদ্ধে কোনোদিন হারেন নাই। উনি মৃত্যুর সময় বলছিলেন যে যারা যুদ্ধ করতে যেতে ভয় পাও তারা আমার দিকে তাকাইতে পারো, দেখো আমার শরীরে আঘাতের অভাব নাই, আমি প্রতিটা যুদ্ধ করতাম এই নিয়েতে যে আমি যেন শহীদ হই, কিন্তু আমি এখনো দেখো এই বিছানায় পড়ে মারা যাচ্ছি, আর তোমরা যুদ্ধই করতে চাও না। মৃত্যু যদি থাকি তাহলে আমি কিভাবে বেঁচে আসলাম, মৃত্যু যার যেখানে আছে সেখানেই মারা যাবে। তাই এই খালেদ বিন ওলীদ তিনি দেখলেন তাকাইয়া, উনি রণকৌশলী, ওনার মতো সমরবিদ আর আসে নাই পৃথিবী এখন পর্যন্ত। দেখলেন যে পিছনের ওই পথের যারা তীরন্দাজ ছিল তারা সব নেমে আসছে, উনি সাথে সাথে ওই ঘোড়া ছুটাই দিয়েছেন, পিছন দিক থেকে আক্রমণ করে চিল্লানি দিয়েছেন সামনের পার্টিতে যে তোমরাও ফিরো, আমরা আক্রমণ করলাম। মুসলমানরা মাঝখানে পড়ে গেছে, পিছনে ঘোড়সওয়াররা আসতেছে, সামনে ওরা ফিরছে, মাঝখানে পড়ে গেছে। এখন কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে সেটাই বুঝতে পারতেছে না, যে কে কার বিরুদ্ধে। দেখা যায় মুসলমানের বিরুদ্ধে, কারণ পিছনে থাকবে না সামনে থাকবে, এরকম অবস্থা হয়ে গেছিল। আল্লাহ বললেন হাত্তা ইদা ফাশিলতুম, এমনকি যখন তোমরা দুর্বলতা কাপুরুষতা দেখাইলে, ওয়া তানাজাতুম ফিল আমর, এবং তোমাদের কাজের ব্যাপারে মতবিরোধ করলে। ওই যে আল্লাহর রাসূলের আদেশ মানে নাই, কেউ বলছে আমরা যাব আর কেউ বলছে যাইও না। আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আসাইতুম তোমরা অবাধ্য হলে, মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন তোমরা যে অর্থ সম্পদ ভালোবাসো এইটা দেখার পরে, গনিমত দেখার পরে তোমরা যখন অবাধ্য হলে। মিনকুম মা ইউরিদুদ দুনিয়া, মিনকুম তোমাদের মধ্যে কেউ কেউ, ইউরিদুদ দুনিয়া মা ইউরিদুদ দুনিয়া, দুনিয়ার সম্পদ চাইলে, অমিনকুম মা ইউরিদুল আখিরা, আর কেউ কেউ চাইলে পরকালের সম্পদ। তোমাদের মধ্যে কেউ দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেলে, আর কেউ পরকাল কামনা করলে। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আল্লাহ বলছেন এরপরও তোমাদের থেকে ওই সৈন্যবাহিনীকে আমি সরাই দিছিলাম। এত বড় বিপর্যয়, কিন্তু তারা একজনও মুসলমানদেরকে বন্দীও করতে পারে নাই, আর তারা মদিনা আক্রমণ করে দখলও করতে পারে নাই। যুদ্ধে হেরে যাওয়ার পর আর ওই সৈন্যবাহিনী আর ফেরত আসতে পারে রাজধানীতে? পারে না। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা সারাফাকুম, আমি এরপর সরাই দিলাম, আনহুম তাদেরকে তোমাদের থেকে সরাই দিলাম, লিয়াবাতালিয়াকুম যাতে পরবর্তী সময়দেরকে তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে পরবর্তীতেও কি তোমরা নেতার আদেশ অমান্য করো কিনা। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ বলছেন আমি এটা ক্ষমাও করে দিলাম, তোমরা যে এই ভুলটা করছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। দেখছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, কারণ তারা প্রথম যুদ্ধ অভিজ্ঞতা ছিল না। এই শিক্ষাটা তারা আজীবন ধরে রাখতে পারছে যে আর নেতার আদেশ অমান্য করা যাবেই না যুদ্ধক্ষেত্রে। ওয়ালাকাদ আফা আনকুম, এই যে একটা কথা আছে না আমাদের যে শিখায় যে সিনিয়র ইজ অলওয়েজ কারেক্ট, এটা কোন জায়গার জন্য জানেন?
এটা ওই যুদ্ধক্ষেত্রের জন্য। যুদ্ধক্ষেত্রে যদি সৈনিকও জানতে চায় আমাকে এখানে মোতায়েন করা হয়েছে কেন, তাহলে কমান্ডারের পরিকল্পনা সব ধ্বংস হয়ে যাবে, কারণ ওর মধ্যে কেউ না কেউ বলে দিবে। যুদ্ধক্ষেত্রে কমান্ডারের সিদ্ধান্ত মারাত্মক। আমি কামাল আতাতুর্কের একটা কাহিনী পড়ছিলাম। সে যখন তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে, তুর্কিরা তো আপনার তুর্কি না তো ওই যে গ্রিসরা, ওরা প্রায় পুরোটা দখল করে নিয়ে গেছিল। উনি করছে কি, তুরস্কের, হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগে আগে। তা উনি কি করছে, বড় বড় পাইপ আছে না, ওই পাইপ গুলা পাহাড়ের ফুটা দিয়া বাইর করে রাখছিল, যাতে ওরা বুঝতে পারে যে ওখানে কামান আছে, ট্যাঙ্ক আছে। এরপরে উনি ওই সৈন্যবাহিনী, ওদের সৈন্যবাহিনী হলো এখানে, উনি এখানে আক্রমণ না করে উনি আস্তে আস্তে সারা রাত চলতে রয়েছে, দিন রাত চলতে রয়েছে। সৈন্যরা শেষ রাইতে যত স্পিডে গেছে তার সাথে কয়েক গুণ স্পিডে এসে এই পার্টির উপর আক্রমণ করছে। যখন ওরা সরে গেছে, ওরা মনে করছে যে তুর্কি বাহিনী হার মানছে, কিন্তু উনি বুদ্ধি করে চলে গেছে। তারপরে বড় রাইতের দিকে খুব স্পিডে এসে আক্রমণ করে এদেরকে একবারে এই তুরস্কের স্বাধীনতা ফিরে পাইছে, যার কারণে কামাল আতাতুর্ককে তুরস্কের জনক বলা হয়। এখন এখন এই ঘটনা যদি সাধারণ সৈনিক যদি চিন্তা করতে যে না আমরা কেন পালাই যাব, আমি তো বড় যোদ্ধা, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আমি আপনার কথা মানি না, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যাবো, তাহলে কিন্তু হবে না। যুদ্ধক্ষেত্রে কিন্তু এগুলো চলে না। এই মুসলমানদের তুরস্কের খেলাফত যাওয়ার উদ্দেশ্য কিন্তু এইটার একটা বড় উদ্দেশ্য ছিল। যখন আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল জার্মান, ইউরোপ, বন্দুকের যুদ্ধ, তখন এই মুসলিম খলিফা এবং তার সেনাপতিরা সৈন্যদেরকে এই অস্ত্রের চালনা দিতে চাইছিল, যে তোমরা ওই বন্দুক এগুলা কিনি, আধুনিক বাহিনী গঠন করি। তখন তারা বলছে না, ঘোড়ায় যুদ্ধ করা সুন্নাত, আল্লাহর রাসূল সাহাবীরা ঘোড়ায় করে যুদ্ধ করছে, আমরা এই সুন্নাত ত্যাগ করবো না, আমরা ওই কাফেরদের অস্ত্র গ্রহণ করবো না। এই বাংলাদেশেও তো হয়েছিল, প্রথম যখন টিউবওয়েল আসছে বলছে ওরা খ্রিস্টানদের, ওর পানি খাওয়া যাবে না, জানেন না, টিউবওয়েলের পানি আমাদের এলাকায় খাইতো না, ওই পুকুরেরটা খাইতো, ওরা খ্রিস্টানদের পানি। ইংরেজি লিখতো না, ইংরেজি লেখা লাগে বাম দিক থেকে, আর আরবি লেখে ডান দিক থেকে, লিখতো না। তাই এখন তারা এটা যখন গ্রহণ করে নাই, যুদ্ধ যখন শুরু হলো পৃথিবীর ইতিহাসে এইটাই হলো আপনার মানে অসামঞ্জস্য যুদ্ধ। মুসলমানরা যাইতেছিল ঘোড়া অস্ত্র নিয়ে, আর তারা হইলো বন্দুক নিয়ে। এরা খালি গেছে সামনে, আর ওরা বন্দুক মেরে মারছে। ওর ভিতরে মনে করেন ওই বন্দুকের গুলি থাকা অবস্থায় পড়ছে, আর যেটা দুই একজনে যাই আর কি হয়তো সফল হয়েছে, যে ওদের দুই জন মারতে পারছে, কিন্তু তো যুদ্ধ তো আর জেতা যায় না। ওই ওর গুলি করতে রয়েছে, আর এরা যাইতে রয়েছে। দেখা যায় ওদের একজন মারলে এদের মারছে 100 জন মুসলমান পরে। তো এই জন্য যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অমান্য করা যাবে না। আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি, আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, কারণ আল্লাহ মুমিনদের প্রতি খুবই অনুগ্রহশীল, মুমিনদের ছোট ছোট দোষ ত্রুটি আল্লাহ ধরেন না। আল্লাহ বলছেন এই তুজিদুনা, স্মরণ করো সেই সময়ের কথা, এই যে যখন তুজিদুনা তোমরা দৌড়াইতেছিলে, পাহাড়ের দিকে উঠতেছিলে, দিক বিদিক দৌড়াইতেছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলে না, ওয়ার রাসূল ইয়াদউকুম, অথচ রাসূল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকতেছিল। আল্লাহর রাসূল পিছন থেকে সাহাবীদেরকে ডাকতেছিলেন যে আসো, তোমরা আমার দিকে আসো। ফাসাবাকুম গাম্মাম বিগাম, আল্লাহ বললেন এরপর আল্লাহ তোমাদেরকে বিপদের উপরে, কষ্টের উপর কষ্ট দিতে, কষ্টের উপরে দুঃখের উপর দুঃখ চাপাইয়া দিলেন। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে তোমরা পরবর্তীতে এই ক্ষতির কারণ উপলব্ধি করে নিজেরা যা হারাইছো, আলা মা আসাবাকুম, যে বিপদ আসছে এটা যাতে উপলব্ধি করতে পারো, যাতে পরবর্তীতে চিন্তা করতে পারো আরে আমরা তো বিজয় হয়েছিলাম, গনিমত তো পাই গেছিলাম, পাইলাম না, আর আমাদের কত লোক শহীদ হয়ে গেল, যাতে এই ভুলটা তোমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারো যে আমাদের কোন কারণে এই ঘটনা ঘটছে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো করেই জানেন তোমরা যা করো। আল্লাহ বলছেন আমি ভালো করে খবর রাখি তোমরা যা করো। এবার আল্লাহ বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতা, সুম্মা আনজালা আলাইকুম, এরপর আমি তোমাদের প্রতি নাজিল করলাম, মিন বাদিল গাম্মি, এই দুঃখ দুর্দশার পর নাজিল করলাম, আমানাতা, নিরাপত্তা,
নুয়াসা এবং তন্দ্রা, ইয়াগশা তাইফাতাম মিনকুম, যেটা তোমাদের মধ্যে এক দলের উপরে এই তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেছিল। যুদ্ধে তন্দ্রা হওয়া কি আল্লাহর পক্ষ থেকে, নামাজের মধ্যে তন্দ্রা আসা শয়তানের পক্ষ থেকে। এই দুঃখ দুর্দশার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন আনসার এবং মুহাজির, অল্প কয়েকজন সাহাবী চতুর্দিক দিয়া বর্মর মতো করে রাখছিলেন। আল্লাহ রাসূল যখন পাহাড়ে উঠতেছেন আর কাফেররা তার পিছনে পিছনে যাইতেছে, আল্লাহ রাসূল একজন সাহাবীরে বলতেছেন, কে আসো, ঠেকাও। ওই সাহাবী আছেন, শহীদ হয়ে গেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে 8টা তীরের তীর মারার যে ইয়াটা আছে না, ওইটাই ভেঙে গেছে। উনি কতগুলো তরবারি ভেঙেই ফেলছেন। যাকেই দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওনার কাছে তীরের দাও। তালহার কাছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখি মাইরা মাইরা দেখতেন। তো উনি বলছেন যে আমার এমন তন্দ্রা হয়েছিল, কয়েকবার আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, অথচ তারা উপরে উঠতেছেন আর একা ঠেকাইতেছেন। ওনার গায়ে প্রচুর অস্ত্রের আঘাত আসছিল, মানে চতুর্দিকে ঘিরে ফেলছিল। আল্লাহ বলছেন যে সুম্মান জালাইকুম মিন বাদিল গাম্মি, এই দুঃখ দুর্দশার পর আমি তোমাদেরকে নাজিল করলাম আমানাতা, নিরাপত্তা। তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি করলাম, নাহলে তো অস্তিত্বই থাকার কথা না। কোথায় তারা 3000, কোথায় 700, এর ভিতরে চতুর্দিকে বেষ্টন করে ফেলাইছে, সব পিষা ফেলানোর কথা না। এমনকি নারী যারা সাহাবী ছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার কথা, বন্দী করার কথা ছিল, তাই না? যদি যুদ্ধে হেরে যায় আর যদি তারা থাকে কয়েক গুণ, কোথায় 700 আর কোথায় 3000, 4 গুণেরও বেশি, অত একটা কিছু থাকার কথা না। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করলাম। ইয়াগশা নুয়াসা ইয়াগশা, এবং তোমাদের তন্দ্রাচ্ছন্ন করলাম। দেখবেন যত ক্লান্তি থাকে, যদি একটু তন্দ্রা আসে পিছনের ক্লান্তি দূর হয়ে যায়। আমরা সারাদিনের ব্যস্ততা, এরপর রাত্রে ঘুমানোর পরে সকালে আবার তরতাজা হয়ে যাই। আল্লাহ সেই ব্যবস্থা করলেন। ওই কঠিন বিপদের সময় আল্লাহ নিরাপত্তা দিয়া তন্দ্রার ব্যবস্থা করে দিলেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যুদ্ধ করছে এই ক্লান্তিটা যেন না থাকে, এই কয়জন যেন আবার পুনরায় আবার সাহস পায়। আল্লাহ বলছেন অতইফাতুন, আর আরেকটা পার্টি ছিল কদ আহাম্মাদহুম আনফুসুহুম, যারা নিজেদেরকে নিয়ে বিচলিত হয়ে গেছিল। ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হক, ইয়াদুন্নুনা, তারা আল্লাহর প্রতি ধারণা করলো বিগায়রিল হক, অন্যায় ধারণা। তারা যারা এই দুর্বল ঈমানের ছিল, তারা এমন ধারণা করতেছিল যেটা তাদের জন্য সঠিক না। তারা ধারণা করতেছিল যে যদি আল্লাহ এই ধর্ম সঠিক হইতো, আল্লাহ যদি সাহায্য করতো, তাহলে আমাদের এই অবস্থা হলো কেন? আল্লাহ বলছেন তারা বোকার মতো নিজেরা বিচলিত হইয়া নিজেদের নিয়েই চিন্তা করতেছিল, আর আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করতেছিল। দন্নাল জাহিলিয়া, যেভাবে মূর্খরা ধারণা করে থাকে। ইয়াকুলুনা, তারা বলতেছিল হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের যদি কোনো আদেশ দেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো একটা অধিকার থাকতো। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নবী বলে দাও আদেশ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। মানে ওরা বলতেছিল এই যুদ্ধের ক্ষেত্রে আমাদেরও যদি সিদ্ধান্ত নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমাদের এই অবস্থা হইতো না। আল্লাহ বলছেন ইখফুনা ফি আনফুসিহিম, তাদের অন্তরে যে সব কথা গোপন রাখে, মা লা ইবদুন আলাকা, ওই কঠিন কথা তো আপনার কাছে প্রকাশ করে না। ইয়াকুলুনা, তারা বলে লাউ কানা লানা মিনাল আমরি শাই, যদি আমাদের কোনো কর্তৃত্ব থাকতো এই যুদ্ধক্ষেত্রে, মা কুতিলনা হাহুনা, আমরা এখানে আজ নিহত হইতাম না, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এখানে নিহত হইতো না। আল্লাহ বলছেন কুল্লাউ, হে নবী তুমি বলে দাও, লা কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যেও থাকতে, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কিতাকাত, যাদের জন্য লাবারাজা বের হইতো, আল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতল, যারা ওই দিন নিহত হওয়ার জন্য নির্ধারিত ছিল যাদের, তারা যদি ঘরের মধ্যেও থাকতো তাহলেও বের হয়ে আসতো, ইলা মাদাজিহিম, তাদের হত্যার নিহতের নির্দিষ্ট জায়গায়। আল্লাহ বলছেন তোমরা যদি ঘরের মধ্যে থাকতো, তাও যাদের ওখানে নির্ধারিত ছিল এখানে মারা যাবে, তারা ঘর থেকে অবশ্যই বের হয়ে আসতে। ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ বলছেন এর মাধ্যমে আল্লাহ তোমাদের অন্তরকে পরীক্ষা করতে চান। ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, আর অন্তরে যা আছে আল্লাহ এটা সংশোধন করে দিতে চান। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সম্পর্কেও জানেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, জেনে রাখো ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্যে যেদিন পলায়ে গেছিল, ইয়াউমাল তাকাল জামআন, যুদ্ধের সময় যারা, উহুদের যুদ্ধের সময় যারা পালাইয়াছিল, যখন
দুরবস্থা দেখে যারা মদিনার দিকে পালাই গেছে, আল্লাহ বলছেন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, ইন্নামাস্তাযাল্লাহুম, তাদের পদস্খলন করাইছিল শয়তান, শয়তান তাদের পদস্খলন করাইছিল কি জন্য? বিবাদি মা কাসাবু, তাদের পূর্বেকার কিছু কৃতকর্মের কারণে। এই জন্য একজন যদি নেককার মানুষ হয়, সৎ বান্দা হয়, তার যদি কোনো বিপদ আপদ আসে, পিছনের কৃতকর্মের কারণে কিন্তু সে পার পাইয়া যায়। আর যারা পিছনে খারাপ কাজ করতে থাকে, সে কিন্তু যখন ঝাঁকুনিটা আসে তখন টিকতে পারে না। আল্লাহ বলছেন যারা পালাই গেছিল, এদের পিছনের কিছু কৃতকর্মের কারণে তারা স্থির থাকতে পারে না, এই যুদ্ধক্ষেত্রে স্থির থাকতে পারে নাই। আল্লাহ বললেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছি, তাদেরকেও ক্ষমা করে দিছি। ইন্নাল্লাহা গফুরুন হালিম, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ গফুরুন হালিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং ধৈর্যশীল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযীনা, তাদের মতো, কাফারু, ওই কাফেরদের মতো, ওয়া ক্বালু, যারা বলে, লিইখওয়ানিহিম, যারা তাদের ভাইদেরকে বলে, ইযা দারাবু ফিল আরদি, যখন তারা সফরে বের হয় পৃথিবীতে, যখন তারা কোনো সফরের উদ্দেশ্যে বের হয়, আও কানু গুজ্জা, অথবা কোনো যুদ্ধের জন্য বের হয়, তখন তারা বলে লাউ কানু ইনদানা, যদি তারা আমাদের সাথে থাকতো, যদি বের না হইতো, মা মাতু ওয়া মা কুতিলু, তারা কখনো শহীদ হইতো না, মারাও যাইতো না, আর নিহত হইতো না, যদি আমাদের সাথে থাকতো, আমাদের কথা যদি শুনতো। আমরা বলি না সময় যে যদি এই বাচ্চাটা আমার কথা শুনতো তাহলে আর এই বিপদে পড়তো না। আল্লাহ বলছেন লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আল্লাহ বলছেন এই ঘটনা শুধু তাদের অন্তরে আফসোসি বাড়াই দেয়, আল্লাহ এর মাধ্যমে তাদের অন্তরে আফসোসের সৃষ্টি, মানে আফসোসই করবে ওরা খালি। কারণ কি? ওয়াল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, আমি আল্লাহ কাউকে বাঁচাই, কাউকে মারি, আমি আল্লাহ এটার মালিক, জীবন মরণ আমিই দেই। এটা তাদের আফসোস করা ছাড়া কিছু না। সে কোনোদিনও ওরা ফিরিয়ে রাখতে পারতো না, কারণ ওর সময় শেষ। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো না কেন আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ বলছেন এটা শুধু তাদের আফসোসই হবে, কারণ ও তো আমি জীবন দিই, আমি মৃত্যু দেই, এখানে তার যাওয়ার কারণে সে মারা যায় নাই। আল্লাহ বলছেন আলাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, ওয়ালাইন, যদি তোমরা কুতিলতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হও, আও মুত্তু, অথবা বাসায় হইয়া মারা যাও, লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, লা মাগফিরাহ, আল্লাহ বলছেন ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হও বা আল্লাহর রাস্তায় যাওয়ার পরে মারা যাও, লা মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা তোমরা পাবা, ওয়া রাহমা, অনুগ্রহ পাবা, খয়রুন, সেটা ওইটার সাথে উত্তম, মিম্মা ইয়াজমাউন, যারা বাসায় থেকে ধন সম্পদ জমা করতেছে, তাদের সাথে যদি তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হও বা মারা যাও, আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা অনুগ্রহ পাবা, সেটা ওটার সাথে অনেক উত্তম। ওয়ালাইন মুত্তুম, অথবা তোমরা যদি মারা যাওয়া, কুতিলতুম, যদি নিহত হও, লা ইলাল্লাহি তুহশারুন, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে বাসায় বইয়া মারা যাবে আর যুদ্ধক্ষেত্রে যে মারা যাবে, সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা, হে নবী, রাহমাতিম মিনাল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশাল অনুগ্রহ, যে লিনতা লাহুম, আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী। হে রাসূল, আপনি যে নরম কোমল হৃদয়ের অধিকারী, রহম দিলের অধিকারী, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা আপনার প্রতি অনুগ্রহ। ওয়ালাউ কুনতা ফাদদান গলিদাল কলবি, ওয়ালাউ কুনতা, যদি আপনি হইতেন, ফাদদান গলিদাল কলবি, রুরু স্বভাব এবং কর্কশ ভাষী যদি আপনি হইতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ থাকতো না। হে নবী, আপনি কোমল হৃদয়ের এবং তাদের প্রতি দয়াশীল, এটাও আল্লাহর অনুগ্রহ। যদি আপনি কর্কশ ভাষী এবং কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, আপনার কাছে কেউ থাকতো না। ফাফু আনহুম, সুতরাং তাদের এই ছোট ছোট ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন। উহুদ যুদ্ধে যে ঘটনা ঘটছে এগুলো আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যখন কোনো কাজকর্ম করবেন সবার সাথে পরামর্শ করুন। আল্লাহ রাসূল পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না, এজন্য তাবলীগ জামাতে মাশওয়ারা সিস্টেমটা আছে, আমাদের বাস্তব জীবনেও আছে। সংসদ যে হয় এটাও কিন্তু মাশওয়ারা সিস্টেমে, কনফারেন্স রুম, সভা কক্ষ, এগুলো কিন্তু এই জন্য কোনো কিছু হইলে কিন্তু কনফারেন্স ডাকে, এটা কিন্তু সুন্নত, আল্লাহ তাআলার আদেশ। হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহই বলছেন যে পরামর্শ করতে। কারণ কি, এখানে 10টা লোক আছে, 10টা লোকের কারো না কারো ব্রেন থেকে আল্লাহ তাআলা বের করেই দেন যে কোন জিনিসটা উত্তম হবে। আল্লাহ বলছেন ফাইদা আজামতা, পরামর্শ করার পরে যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর প্রতি ভরসা রাখবেন।
সবার কাছে পরামর্শ নিবেন, এবার যে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে কার উপর ভরসা করবেন? একমাত্র আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসে। ইয়ানসুরকুমুল্লাহ, জেনে রাখো, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ যদি তোমাকে সাহায্য করে তোমাদেরকে, ফালা গালিবা লাকুম, কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, কেউ নাই তোমাদেরকে পরাজিত করবে। ওয়াইয়াখযুলকুম, আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন, পরিত্যাগ করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আর কে আছে আল্লাহ ছাড়া তোমাদেরকে সাহায্য করবে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরই ভরসা করা। এরপর আল্লাহ বলেছেন, আমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, ওয়া মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা শোভা পায় না যে আইয়াগুল্লা, তিনি খেয়ানত করবেন। বদরের যুদ্ধে যখন গনিমত এক জায়গায় করা হলো, একটা লাল চাদর পাওয়া যাচ্ছিল না। অনেকেই বলা বলে শুরু করলেন যে এটা মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা শোভা পায় না লাইয়াগুল্লাহ, তিনি আত্মসাৎ করবেন, সরকারি মাল নিয়ে যাবেন, এটা কোন নবীর জন্য শোভা পায় না। অমাইয়াগুল, যে এটা আত্মসাৎ করবে, ইয়াতি বিমা আল্লাহ, সে নিয়ে আসবে যে আত্মসাৎকৃত মাল নিয়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপর আল্লাহ পরিপূর্ণভাবে দিবেন তার প্রতিফল, যেটা সে করছিল। হুম লা ইউযলামুন, বিন্দু মাত্র জুলুম করা হবে না। একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল, যাকাতের মাল সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন। তিনি সংগ্রহ করে আসার পরে কিছু উপঢৌকন আলাদা করে নিয়ে যাচ্ছিলেন। এখন হয় না, সব জায়গায় তো সিস্টেম আছে। তা জিজ্ঞাসা করার পরে যে এগুলা কি আর এগুলা কি, বলছে এগুলো আপনার জাকাত একবারে হুবহু হিসাব করে আনছি, আর এটা হলো আমার উপঢৌকন দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগান্বিত হয়েছিলেন, সাথে মিম্বারে উঠে বক্তব্য দিলেন যে আমি তোমাদের কাউকে এরকম কোন দায়িত্বে নিয়োজিত করি, তারপর সে আইসা বলে এইটা আমার, এইটা আমার। এরকম ব্যক্তি যদি হয়, তাকে যদি মানুষ উপঢৌকনি দিতে চায়, তাহলে সে মায়ের কোলে বসে থাকে না কেন, তার ঘরে বসে থাকুক, দেখুক তাকে দেয় কিনা। এরকম যেন না হয় যে কিয়ামতের মাঠে কেউ উঠতেছে, তার পিঠে ঘোড়া, ঘোড়া নিয়ে উঠতেছে, আর ঘোড়া রেশাধ্বনি করতেছে, আর সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য সুপারিশ করুন। আমি তখন বলবো যে আমি সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের কথা পৌঁছেই দিছি, আল্লাহর কথা তো, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছেই দিছি। কাউকে যেন না দেখি সে ঘোড়া, কেউ উট নিয়ে উঠছে, কেউ ছাগল নিয়ে উঠছে, কেউ বেড়া নিয়ে উঠছে, হাম্বা হাম্বা করতেছে, এরকম যেন দেখতে না হয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে উঠাইলেন এবং বললেন, আল্লাহ আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ তোমার বাণী আমি পৌঁছে দিয়েছি। এগুলা পড়লে ভয় লাগে, যখন আমরা একটা কাগজ, সরকারি কাগজ ব্যবহার করি না, ভয় লাগে এটার কি হবে আল্লাহ জানে। খাইবারের যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন। সাহাবীরা এসে বলতেছেন অমুকে শহীদ, অমুকে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুকে শহীদ না, তাকে শহীদ বলো না, সে জাহান্নামী। পরে খুঁজে দেখে সে একটা মাত্র পাঞ্জাবি না একটা চাদর মাত্র চুরি করছিল ওখান থেকে। শুধু এইটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আমি দেখছি জাহান্নামের মধ্যে। সামান্য জিনিসও বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়া হয়েছিলেন যে কার কাছে কি আছে সব জমা দাও। একজন সাহাবী চুল, সামান্য চুল, কয়টা চুলের খোপা মনে করেন আগের যুগে ছিল, ওইটাকে সে রাখছে, জমা দেয় নাই। বন্টন যখন হয়ে গেছে, সে আর নিজে সহ্য করতে পারে না, আমার কি অবস্থা হবে। এরপর আইসা যখন আল্লাহ রাসূলকে দিতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরত নেন নাই, বলছেন ওইটা তুমি নিয়ে কিয়ামতের মাঠে উঠবা, কারণ আমি ঘোষণা দিচ্ছি। তারপর তুমি তখন নিয়ে আস নাই। খুবই ভয়াবহ অবস্থা। সবচেয়ে বেশি খেয়ানতকারী আসছে, হাদিসে আসছে, যদি কেউ প্রতিবেশীর সম্পত্তি দখল করে, তার জায়গা দখল করে, সে যদি এটা করে, কিয়ামতের মাঠে এরকম 7টা পৃথিবী, এই 7টা স্তবক পরিমাণ সমান সম্পত্তি তার গলায় পেরি ফরাই দেওয়া হবে, যে যতটুকু নিছে। মানে আমানতের খেয়ানত করা, আত্মসাৎ করা হইলো খুবই ভয়াবহ জিনিস। আর আমাদের তো এখন কোটি কোটি ব্যাংক পর্যন্ত খালি হয়ে গেছে, ব্যাংক পর্যন্ত খালি হয়ে গেছে, কিচ্ছু নাই। দেবে কোত্থেকে? আবার গেছে তো গেছি, সেই এসালাম এখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরে হুমকি দিয়ে চিঠি লিখছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরে হুমকি দিয়ে চিঠি লিখছে যে আপনি আমার মানহানি করতেছেন, আমি লক্ষ লক্ষ কোটি টাকা
পাচার করছি, আপনার বিরুদ্ধে আমি মামলা করব, আপনাকে আমি দেখে ছাড়বো।